আবারও একটা নতুন ব্লগে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই র্যালিটা প্রত্যেক মোড়ে মোড়ে দাঁড়িয়ে ছোট ছোট বোনেরা নৃত্য পরিবেশন করছিল। वन्दे मातरं सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरं। 1908 সালের বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ৩০০ কোটি নর নারী যারা স্বর্গগত তারা এখনো চলে স্বর্গের যে প্রিয় জন্মভূমি স্বদেশ প্রতের মহাবিখ্যালু সেই মৃত্যুঞ্জয় কালে মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ বলিয়া লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী। গোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান শোনো আহ্বান আসে মাখান মনকে নিয়ে দুস্তা বাজা দুস্তা ফেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাখান মনকে নিয়ে দুস্তা বাজা দুস্তা ফেলে বন্যার মতো বেরিয়ে যুগ সঞ্চিত সঙ্গে দিয়েছে সারা জীবগিরি সামলাকে সূর্যের ইশারা যাত্রা শুরু হচ্ছে ছুটে দুর্বার লেগে দুটি নবকারে জেগেছে নবকারে জেগেছে রণ সেজে ফেলেছে। 29 সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন সেই 70 মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলি চালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে উঠতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30 ডিসেম্বর
জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। वंदे मातरम वंदे সত্যি সুন্দর একটা আমাদের সামনে নৃত্য পরিবেশন করেছে, দেখে খুব 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 ভালো লেগেছে। আর পাড়া থেকে কম বেশি সবাই বেরিয়ে এসেছিলো, বেরিয়ে না এলে এত সুন্দর জিনিস তো দেখতে পারতো না। আর সাথে নাচ ছিল না, সাথে কিছু স্ট্যাচুও বানিয়েছিল। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারত মাতা, এইসব স্ট্যাচু বানিয়েছিল। সত্যি খুব সুন্দরভাবে স্বাধীনতা দিবসটা উদযাপন করা হয়েছে। আর ভালো জিনিস যেমন আমি উপভোগ করেছি, তোমাদের সাথেও শেয়ার করতে খুব খুব ইচ্ছা করলো। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, আর নতুন যারা ভিডিওটা দেখছো সাপোর্ট করো।